ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করব, দ্য চাইল্ড গল্পের। ইংলিশে একটা গল্প আছে দ্য চাইল্ড, প্রেমচাঁদের লেখা। ওই গল্পটির সারসংক্ষেপ আমি আজকের ভিডিওতে আলোচনা করছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই ভালো লাগবে। চাইল্ড গল্পের লেখক পরিচিতি এবং গল্পের সারাংশ আমি বাংলাতে আলোচনা করছি। এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, এইসি 1 বলে যে সিলেবাসটা বইটা আছে, ওই বইতে দ্য চাইল্ড গল্পটা আছে। ওই গল্পেতে এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে, সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেন কোন কোনগুলো আসতে পারে সেটাও আমি বাংলা সারসংক্ষেপের সাথে আলোচনা করছি। তো অবশ্যই দেখবে, তোমরা ভালো লাগবে। আমি বোর্ডের দিকে যাচ্ছি, প্রথমে লেখক পরিচিতি আলোচনা করছি, তারপর বাংলা সারসংক্ষেপ আলোচনা করব। দেখো, প্রেমচাঁদ, রাইটারের নাম প্রেমচাঁদ, গল্পের নাম দ্য চাইল্ড। হিজ অরিজিনাল নেম ধনপদ রায় শ্রীবাস্তব। ধনপদ রায় শ্রীবাস্তব হচ্ছে কি প্রেমচাঁদের অরিজিনাল নাম ছিল। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? হি ওয়াজ বর্ন 1880 অন 31st জুলাই অ্যাট লম্ভি নিয়ার বেনারস। তাহলে লম্ভির বেনারসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে আরও কি বলা যেতে পারে? হি ইজ আ শর্ট স্টোরি রাইটার অ্যান্ড এ নভেলিস্ট। ছোট গল্পের লেখক ছিলেন এবং উপন্যাসিক ছিলেন। হি ইজ আ রাইটার অফ উর্দু ল্যাঙ্গুয়েজ। তিনি কি উর্দু ল্যাঙ্গুয়েজের রাইটার ছিলেন। তো এখানে যেটা বলা হলো এই বোর্ডের মধ্যে, হয়তো তোমাদের কোশ্চেন আসতে পারে যে প্রেমচাঁদের অরিজিনাল নাম কি ছিল বা উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এটা তোমাদের কোশ্চেন আসতে পারে। এরপর দেখিয়েছে কি হি ওয়ার্কড অ্যাজ আ টিচার টিল 1921। তো 1921 সাল পর্যন্ত তিনি শিক্ষকতা করেছিলেন। অ্যান্ড হি জয়েন্ড মোহনদাস কে গান্ধী, কে মানে করমচাঁদ গান্ধীর নন কোঅপারেশন মুভমেন্ট। নন কোঅপারেশন মুভমেন্টের অসহযোগ আন্দোলনের সাথে উনি যোগদান করেছিলেন কে? গান্ধীজির সাথে। তাহলে অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজির সাথে যোগদান করেছিলেন কে? প্রেমচাঁদ। এবার কি হি ডাইড অন 8 অক্টোবর 1936। এই হচ্ছে কি বিষয়টা বলা যেতে পারে প্রেমচাঁদ সম্বন্ধে। তো উনি একজন শর্ট স্টোরি রাইটার ছিলেন, নভেলিস্ট, উপন্যাসিক ছিলেন। উনি মেনলি যে সমস্ত গল্পগুলো লিখতেন বা উপন্যাসগুলো লিখতেন, গ্রামাঞ্চলের বিষয়গুলো বিশেষ করে তুলে ধরতেন, গ্রামের চিত্রগুলো বিশেষ করে তুলে ধরতেন তার গল্পের মধ্যে এবং উপন্যাসের মধ্যে। এবার কি বলা হচ্ছে? দ্য স্টোরি হাইলাইটস আ নিউ সেন্স অফ সোশ্যাল অ্যাওয়ারনেস ইন পিপল। এই গল্পটা হাইলাইট করছে, এই গল্পটা কোন বিষয়ের উপর বেশি ফোকাসটা ফেলেছে? আর নিউ সেন্স, এটা নতুন অনুভূতি, অফ সোশ্যাল অ্যাওয়ারনেস মানে কি সামাজিক সচেতনতার কথাটা উপর ফোকাসটা ফেলেছে ইন পিপল, মানুষজনদের মধ্যে। তাহলে কি মানুষজনদের মধ্যে একটা কি সামাজিক সচেতনতার নতুন সেন্সের কথা বলা হয়েছে। তাহলে নিউ সেন্স অফ সোশ্যাল অ্যাওয়ারনেস ইন পিপল, এটা হচ্ছে কি গল্পের মেন হচ্ছে থিমটার কথা বলা হচ্ছে। আর কি দ্য স্টোরি দ্য চাইল্ড ইজ ন্যারেটেড বাই দ্য ন্যারেটর, মানে কি লেখক নিজেই বা কথক নিজেই এই গল্পের মধ্যে ছিলেন, সেটা দেখানো হয়েছে। এই গল্পের ক্যারেক্টারগুলো যারা আছে বা যে সমস্ত ক্যারেক্টার এই গল্পে আছে আমি আলোচনা করছি পড়েতে। গাঙ্গু, তাহলে কি গাঙ্গু এই গল্পের মেন ক্যারেক্টার ছিল। গাঙ্গু এই গল্পের মেন ক্যারেক্টার ছিল। তো ইনি হচ্ছে কি আছে, হি ইজ ওয়ান অফ দ্য সার্ভেন্টস হু কনসিডার হিমসেলফ আ ব্রাহ্মণ, মানে কি একজন ব্রাহ্মণ ছিল নিজে। গাঙ্গু ছিল ব্রাহ্মণ এবং ছিল একজন চাকর ছিল। তো চাকর কার ছিল? কথকের, মানে স্পিকারের, মানে কি এখানে রাইটারের বাড়িতে কাজকর্ম করত গাঙ্গু, ইনি ছিলেন। আর গোমতী দেবী, গোমতী দেবী হচ্ছে কি সি ইজ আ উইডো, তিনি ছিলেন তিনি একজন কি বিধবা। অ্যান্ড ওয়াজ ম্যারিড টু গাঙ্গু আফটার 2 সাকসেসফুল ম্যারেজ, মানে কি আনসাকসেসফুল ম্যারেজ, মানে কি গাঙ্গু
পরবর্তীকালে গোমতী দেবী পরবর্তীকালে গাঙ্গুকে বিবাহ করেছিল। আফটার 2 আনসাকসেসফুল ম্যারেজ, মানে কি এর আগে দুবার বিয়ে করেছে, বিয়ে করার পরে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হওয়ার পরে আবার গাঙ্গুকে বিয়ে করেছে। সি ইজ লেটার এক্সপেলড ফ্রম আ উইন্ডোজ হোম, পরবর্তীকালে তাকে বিধবা আশ্রম থেকে কি করা হয়েছিল, নির্বাসিত করা হয়েছিল। তাহলে কি এই দুটো ক্যারেক্টার দেখালাম আমি। আর একটা ক্যারেক্টার আছে গল্পের মধ্যে, দ্য রাইটার। রাইটার মানে কথক নিজেই ছিল, প্রেমচাঁদ। প্রেমচাঁদ নিজেই ছিলেন। পজেস হিমসেলফ অ্যাজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য চাইল্ড। দ্য চাইল্ড গল্পে নিজেই হচ্ছে ওই গল্পের মধ্যে মানে গাঙ্গুর সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। এই তিনটে ক্যারেক্টার আমি তোমাদেরকে দেখালাম। তো এই তিনটে ক্যারেক্টার এই গল্পের মধ্যে আছে, মেনলি তিনটে ক্যারেক্টার। তো ক্যারেক্টারে আমরা বিশেষ করে রাইটার এবং গাঙ্গুকে শুরুতে শেষ পর্যন্ত দেখব। তো এই গল্পে এটা দেখিয়েছি, আমি সারসংক্ষেপ আলোচনা করছি। গাঙ্গু ইনি একজন চাকরের কাজ করতেন, ব্রাহ্মণ ছিল কিন্তু চাকরের কাজ করতেন লেখকদের বাড়িতে। লেখকদের বাড়িতে অনেক চাকররা ছিল ও গাঙ্গু ছিলেন অন্যতম। কিন্তু গাঙ্গু অন্যান্য চাকরদের থেকে অনেকটাই সৎ ছিল এবং গাঙ্গুকে রাইটার আলাদা চোখে দেখত, কারণ কি উনি খুব অনেস্ট মানুষ ছিলেন এবং আনম্যারিড ছিলেন উনি। তো কাজকর্ম করতেন, দেখভাল করতেন, তো এইরকমভাবে দিন যেতে থাকে। তো কোনোভাবে অবিশ্বস্ত মানে আনট্রাস্টেড হতেন না, আনফেথফুল কোনো বিহেভ করতেন না গাঙ্গু রাইটারের পরে। তো অনেক কিছু রাইটার গাঙ্গুর সাথে বিশেষ করে অনেক কিছু শেয়ার করতেন, আবার গাঙ্গু রাইটারের সাথে বা কথকের সাথে অনেক কিছু শেয়ার করতেন। তো একদিন গাঙ্গু বলল রাইটারকে যে সে তার কাজ ছেড়ে দেবে আর সে এই চাকরের কাজ করবে না। তো কেন, কাকে বলল? রাইটারকে বলল, মানে কথককে বলল। কথক কোনোভাবে জিজ্ঞাসা করলো কেন তুমি ছেড়ে দেবে? তো গাঙ্গু বলে উঠল কি সে এটা বিয়ে করবে, মানে কি বিয়ে করবে, নতুন সংসার গড়ে তুলবে, তাই সে আর এই কাজটা কোনোভাবে করবে না। তাই তো কাকে, এবার রাইটার জিজ্ঞাসা করছে তুমি কাকে বিয়ে করবে বা কোথাকার মেয়েকে তুমি বিয়ে করবে? তো তিনি তখন বললেন কি যে গোমতী দেবী নামে একজন মহিলাকে উনি বিয়ে করবেন। কে? গাঙ্গু। মনে মনে ভালোবেসে গাঙ্গু গোমতী দেবীকে ভালোবেসেছে বা ভালোবেসেছে। রাইটার তখন গোমতী দেবীর সম্বন্ধে অনেক কিছু রিপোর্ট আগে থেকে জানতো বা পরবর্তীকালে আরও কোয়ারি করে জানা গেল যে গোমতী দেবী উনি এর আগে দুটো বিবাহ করেছিলেন। প্রথম বিবাহ করছে হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, সেকেন্ড বিবাহতে হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, তো কোনো কারণে প্রবলেম ঘটেছে। তো দুটো বিয়ে করার পরে আর হচ্ছে কি করে গাঙ্গুর মতো একটা ভালো ছেলেকে গোমতী দেবীর কাছে তুলে দেবে বা গোমতী দেবীকে বিয়ে করবে সেটা কোনোভাবে মানতে চায় না। কারণ কি দুটো বিয়ে হয়ে গেছে অলরেডি, দুটো স্বামী ছেড়ে চলে গেছে, কিন্তু গাঙ্গু যদি বিয়ে করে তাহলে গাঙ্গুকে ছেড়ে দেবে না, তার কোনো গ্যারান্টি নেই। তো এই করে কথক বহুভাবে বুঝিয়েছে, মানে কি রাইটার গাঙ্গুকে বহু বুঝিয়েছে যে ওকে বিয়ে করতে না, অন্য কোনো মেয়ে থাকলে বিয়ে করবো, কিন্তু ওকে বিয়ে করতে না বললো। কিন্তু কোনোভাবে গাঙ্গু কোনো কথা শুনলো না, রাইটারের কোনো রিকোয়েস্ট না শুনে কি করলো, গোমতী দেবীকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। এইভাবে কি তো গোমতী দেবীকে বিয়ে যেহেতু করতে যাচ্ছে তাহলে কি রাইটার বাধ্য হয়ে কি করলো, ওকে কাজ থেকে পরিত্রাণ দিল, মানে চাকরের কাছ থেকে পরিত্রাণ দিল। এরপরই গাঙ্গু কি গোমতী দেবীকে বিয়ে করলো, কিন্তু গোমতী দেবী এর আগে বিধবা আশ্রমে থাকতো। তো ওখান থেকে এসে বিয়ে করেছে কি সংসার চলে, মানে দুজনেই আছে এবং কয়েক মাস যায়, কয়েক মাস পরে হচ্ছে গোমতী দেবী গাঙ্গুকে ছেড়ে দিয়ে ফের চলে যায়। তো গোমতী দেবী গাঙ্গুকে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু গাঙ্গু কষ্টের মধ্যে পড়ে যে কেন ছেড়ে দিয়ে চলে গেল। তো এমন এক জায়গাতে গোমতী দেবী চলে গেছে, গাঙ্গু কিন্তু
কোনোভাবে খোঁজ পায়নি। এবার কি গাঙ্গু প্রতিটা মুহূর্তে খোঁজ করতে শুরু করেছে, কোথায় গিয়েছে গোমতী দেবী বা কেন ওর কাছ থেকে ছেড়ে চলে গেল তার কোয়ারি ও করতে শুরু করলো। তার এটা জিজ্ঞাসাবাদ করার জন্য সে কি করতে লাগলো, মানে গোমতী দেবীর খোঁজ করতে লাগলো। কিন্তু গোমতী দেবীকে পেলে তো তারপর সে তার কাছ থেকে উত্তর দেবেন, তাই না? তো এইভাবে সময় যেতে শুরু করলো। তো এই কথা বলে দিই, তো রাইটার এবং গাঙ্গু এদের মধ্যে যেহেতু একটা ভালো সম্পর্ক ছিল, তো বিয়ের পরবর্তীকালে মানে কি যখন চাকরের কাজ করতো, চাকরের কাছ থেকে ওই কাজ থেকে বেরিয়ে এসে তিনি কি করলেন, বিবাহ করলেন। এবং তারপর তিনি গাঙ্গু সংসার চালানোর জন্য যে একটা কাজ বেছে নিয়েছে হকারের কাজ, তিনি হকারিগিরি করতেন, হকারের কাজ করতেন। উনি কাজ করে প্রতিদিনই হচ্ছে কি 1 রুপি 1 টাকা করে পার ডে ইনকাম করতেন, পার ডে 1 টাকা করে ইনকাম করতেন। কিন্তু তারপর কি ঘটলো, তো গোমতী দেবী চলে গেল। গোমতী দেবী কোথায় চলে গেছে তখনও পর্যন্ত জানে না। তো এবারে কি গোমতী দেবী যখন চলে যায়, রাইটারও এই বিষয়টা জানলো, জানার পরে হচ্ছে কি কাজের জন্য কি নৈনিতালে চলে যায়। তো 1 মাসের জন্য চলে গেছিল রাইটার, মানে কথা বলছি নৈনিতালে চলে গেছিল 1 মাসের জন্য। 1 মাস পরে ফিরে এসেছিল। তো গাঙ্গু ভাবছে যে কেন গোমতী দেবী চলে গেল বা তার ফলটা কোথায়, মানে তার ত্রুটিটা কোথায়, কেন গোমতী দেবী তার কাছ থেকে চলে গেছিল, তার কারণটা সে নানা রকম ভাবে মানে কল্পনা করতে লাগলো। তো এরপরে হচ্ছে কি বিয়ের 5 মাস পরে, আফটার 5 মান্থ, বিয়ের 5 মাস পরে কি হলো, সে ফিরে এসেছে, গোমতী দেবী ফিরে এসেছে। তো গোমতী দেবী যখন ফিরে এসেছে, গাঙ্গু হচ্ছে কি জিজ্ঞাসা করলো তুমি কেন চলে গেছিলে, কোথায় চলে গেছিলে, কারণ জিজ্ঞাসা করছিল। কিন্তু গোমতী দেবী কিছু বলছে কিন্তু বলতে পারছে না। কেন বলতে পারছে না, সে খুব সংকোচ বোধ করছে, খুব লজ্জা বোধ করছে বিষয়টার প্রতি, নিজেকে ঘৃণ্য বলে মনে করছে আবার। তো তা সত্ত্বেও সমস্ত কিছু ভয় কাটিয়ে কি করলো, গাঙ্গুকে বললো কি সে চলে গেছিল 5 মাস আগে। সে কেন চলে গেছিল, কারণ তার গর্ভে একটা সন্তান এসেছে, সেই কারণে সেটা কি গাঙ্গুকে জানাতে দিতে দেয়নি। এবং হচ্ছে যেহেতু বিয়ে করে নিয়েছে এবং সেই সন্তানটা কিন্তু গাঙ্গুর সন্তান নয়, কিন্তু বিয়ের পরে হচ্ছে কিছু মুহূর্তের পরে বা কিছু সময়ের পরে জানতে পারলেন যে গোমতী দেবী জানতে পারলেন গোমতী দেবীর গর্ভে একটা সন্তান এসছে। তো এটা সেই ভয়ে লজ্জায় জানাতে না পেরে গোমতী দেবী নিজে কি করলো, ঘর থেকে চলে গেল। তো এবারে গাঙ্গুকে বিষয়টা জানানো হলো, গোমতী দেবী জানানোর পরে গোমতী দেবীকে যখনই জানিয়েছে গাঙ্গুর মধ্যে খুব একটা পরিবর্তন ঘটে। অন্য কোনো ছেলে যদি হয়ে থাকতো তাহলে কি ঘটতো, যে অবশ্যই যে ওরই সন্তান বা অন্যের সন্তান, আমি ওই সন্তানের বাবা হতে যাবো কেন, আমি এটা নিয়ে অনেক প্রবলেম করতো বা গোমতী দেবীকে ঘর থেকে বের করে দিত, নানা রকম সমস্যা ঘটাতো। কিন্তু গাঙ্গু কোনোভাবেই এরকমই সমস্যা গোমতী দেবীর সাথে করেনি এবং সে ডিসাইড করলো গোমতী দেবীর গর্ভে যে সন্তানটা আছে সেই সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করবে এবং নিজের বাবা হিসেবে পরিচয় দেবে। গাঙ্গু এটা পরিকল্পনা করলো এবং সিদ্ধান্ত নিল। কোথাও যখন 1 মাস পরে ফিরে এলো তখন গাঙ্গুর সাথে কথাবার্তা বললো, কারণটা গাঙ্গু অবশ্যই রাইটারকে শোনালো। কিন্তু রাইটার এতেও আপত্তি করলো যে অপরের সন্তানের বাবা কেন গাঙ্গু হতে যাবে। কিন্তু রাইটার কোনোভাবে মেনে নিতে পারলো না, গাঙ্গুকে অনেকভাবে বোঝাতে লাগলো, কিন্তু গাঙ্গু কোনোভাবে মানলো না। গাঙ্গু নিজে থেকেই প্ল্যান করলো কি তার ওই সন্তানটিকে নিজের সন্তানের পরিচয় দেবে এবং কি সন্তানের গ্রহণ এবং কি তার বাবা হবে কি গাঙ্গু নিজেই।
এরকম একটা পরিকল্পনা সে করলো। তো রাইটার বলতে লাগলো সমাজের চোখে সে খারাপ মানবেই, হয়ে যাবে, গাঙ্গু হবেই এবং গোমতী দেবীর জন্য। তাই কোনোভাবে রাইটার গাঙ্গুকে গ্রহণ করতে না বলল, কিন্তু গাঙ্গু কোনোভাবে গ্রহণ এর যে নাকচ করবে সেটা কিন্তু করলো না। তো অবশেষে কি দেখতে পাওয়া গেল, রাইটার ব্যর্থ হয়ে গেলেন। রাইটার ব্যর্থ হলেন। রাইটার অনেকভাবে ওকে পরীক্ষা করছিলেন, গাঙ্গুকে পরীক্ষা করছিলেন। সেই পরীক্ষাতে রাইটার নিজেই ব্যর্থ হয়ে গেলেন এবং গাঙ্গু অবশ্যই এই পরীক্ষাতে জয়লাভ করলেন। এবং গোমতী দেবী যখন তার সন্তানের জন্ম দেয়, জন্ম দেওয়ার পরেই কি হলো, বাধ্য হয়ে রাইটার কি করলেন, নিজে এসেই তাকে সেই সন্তানকে আশীর্বাদ করলেন এবং সেই সন্তানকে গাঙ্গুর কোলে তুলে দিলেন। এটাই হচ্ছে গল্পের বিষয়বস্তু। তো এই গল্পটা থেকে যে রাইটার যে তার চাইল্ড গল্পটা লিখেছে, এই শিশুটিকে কেন্দ্র করেই চাইল্ড গল্পের নামকরণ করেছে। তো এখানে বিষয়টা হচ্ছে কি, যে সমাজে যেটা হচ্ছে কি, অনেক ব্যক্তিরাই বা অনেক পুরুষেরাই যেটা মেনে নিতে পারে না, সেটা গাঙ্গু কি করলো, দেখিয়ে দিল যে না, সমাজে তিনি কোনোভাবে অপরাধী নন, কিন্তু গোমতী দেবীকে যদি সে সেখান থেকে বহিষ্কার করত বা তাকে তাড়িয়ে দিত, তাহলে অন্যান্য পুরুষের মতো সে একজন হয়ে যেত। কিন্তু সে সেটা দেখাতে দেয়নি এবং যেই সন্তানের জন্ম দিত, যেই সন্তানের জন্য গ্রহণ করত গাঙ্গু নিজের সন্তান হিসেবে, তাহলে সেই সন্তানটা পরবর্তীকালের দিকে কিভাবে বড় হতো সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু এই সমস্তগুলো কেন্দ্র করে রাইটার কিন্তু ব্যর্থ হলেন এবং পরীক্ষা করেছিলেন, কিন্তু পরীক্ষা রাইটার সম্পূর্ণভাবে ব্যর্থ হলেন। আর গাঙ্গু হচ্ছে প্রকৃত মানুষের পরিচয় দিলেন এবং সামাজিক মানুষের পরিচয় দিলেন এবং পরবর্তীকালে গোমতী দেবীকে একই রকমভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করে তিনি সুখে শান্তিতে জীবন কাটালেন। এটাই হচ্ছে কি গল্পের বিষয়টা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কতটা সহজে আমি এই বিষয়ের গল্পটা, দ্য চাইল্ড গল্পটা আলোচনা করলাম। এটা ক্যালকাটা ইউনিভার্সিটি যারা এইসিতে সিলেবাসটা কম্পালসারি ইংলিশ যেটা আছে, ওটা ওদের জন্য বলা হচ্ছে, এবার তোমাদেরই জন্য। এমসিকিউ টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে, সারসংক্ষেপ আলোচনা করলাম। পরবর্তীতে আমি অবশ্যই এমসিকিউ টাইপের কোশ্চেন আলোচনা করব এবং অন্যান্য ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছো তাদেরও অবশ্যই এই গল্পের সারসংক্ষেপ আলোচনা করা হলো। তো ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সবাইকে ধন্যবাদ জানাই।